হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে সায়েন্সের যে টপিকটি আলোচনা করব রেচনতন্ত্র সম্পর্কে। উদ্ভিদ এবং প্রাণীর রেচন থেকে আমরা সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর দেখে নেব, যা আপকামিং যে কোনো WBPSCর এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেচন থেকে সেরা মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মানবদেহের কোথায় অর্নিথিন চক্র ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহের কোথায় অর্নিথিন চক্র ঘটে? মনে রাখবে, যকৃতে। মানবদেহের যকৃতের মধ্যে অর্নিথিন চক্র ঘটে। তারপরে দেখো, ধুতরা গাছের পাতা এবং ফলে কোন উপক্ষার পাওয়া যায়? ধুতরা গাছের পাতা ও ফলে পাওয়া যায় ডাটুরিন নামক উপক্ষার। নেক্সট প্রশ্ন, পেঁপে গাছে কি প্রোটিন পরিপাকে সাহায্য করে? তো মনে রাখবে, পেঁপে গাছে থাকে প্যাপাইন, ঠিক আছে। পেঁপে গাছের মধ্যে পাওয়া যায় প্যাপাইন, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। ওই জন্য দেখবে মাংস রান্না করার সময় অনেক সময় দেখবে এক টুকরো পেঁপে দেওয়া হয়। কারণ কি? পেঁপের মধ্যে থাকে প্যাপাইন, যা মাংসর মধ্যে থাকা প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে এবং তাড়াতাড়ি মাংসটি সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো, রঙের পালিশ শিল্পে কোন রেচন পদার্থ ব্যবহার করা হয়? রঙের পালিশ শিল্পে ব্যবহার করা হয় রজন নামক রেচন পদার্থ। মূত্রের একটি অস্বাভাবিক উপাদান কি? তো গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে মূত্রের একটি অস্বাভাবিক উপাদান। নেক্সট দেখো, সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায়? তো সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় রেসারপিন নামক উপক্ষার। সিংকোনা গাছের ছাল থেকে কোন উপক্ষার পাওয়া যায়? তো সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, ঠিক আছে। নেক্সট, প্রস্রাবের রং হওয়ার কারণ কি? তো প্রস্রাবের বর্ণ গঠনে সাহায্য করে হচ্ছে ইউরোক্রোম, ঠিক আছে। ইউরোক্রোমের উপস্থিতির জন্য পেশাবের বর্ণ কিন্তু তৈরি হয়। তারপরে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? নেফ্রন। বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলা হয়। হেনরির লুপ কিসের সাথে সম্পর্কিত? তো হেনরির লুপ এই অংশটি রেচন সাথে যুক্ত, ঠিক আছে, রেচন। মানবদেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি কোনটি? তো যকৃৎ। যকৃৎ হচ্ছে মানবদেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। শরীরের কোন অংশ রক্ত পরিশোধন করে? শরীরের যে অংশ রক্ত পরিশোধন করে সেটা হচ্ছে বৃক্ক। তারপরে, ডায়ালাইসিস প্রক্রিয়া কোন অঙ্গের সাথে জড়িত? তো রেচন, ঠিক আছে। রেচনতন্ত্রের যে বৃক্ক রয়েছে সেখানে রেচনের সাথে যুক্ত হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের রেচন পদার্থ কিন্তু বাইরে নির্গত হয়, ঠিক আছে। তারপরে, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? তো বৃক্ক। বৃক্ক হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ। তারপরে দেখো, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কী কী রয়েছে? তো উপক্ষার, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে বিলিরুবিন, বিলিভার্ডিন, প্রত্যেকটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের মধ্যে রয়েছে গত, রজন, তরক্ষীর, ট্যানিন, কার্বন ডাইঅক্সাইড এবং কিটোন বডি। তোমরা মনে রাখবে কোনগুলো নাইট্রোজেন যুক্ত এবং কোনগুলো নাইট্রোজেনবিহীন। তারপরে দেখো, স্ট্রিকনিন। স্ট্রিকনিন নামক উপক্ষারটি পাওয়া যায় কোথা থেকে? তো নাক্স ভূমিকা গাছের বীজে পাওয়া যায় স্ট্রিকনিন নামক উপক্ষারটি। মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? তো যকৃতে। অর্নিথিন চক্রের মাধ্যমে মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় যকৃতের মধ্যে। নেক্সট দেখো, তামাক গাছের পাতায় কোন উপক্ষার পাওয়া যায়? তো নিকোটিন নামক উপক্ষার পাওয়া যায়। বৃক্কের আবরণীর নাম কি? তো ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণীর নাম। পরবর্তী প্রশ্ন দেখব, আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় কোন উপক্ষার? তো আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় মরফিন নামক উপক্ষার, মনে রাখবে। তারপরে দেখো, বেলেডোনা গাছের মূল এবং পাতায়। বেলেডোনা গাছের মূল এবং পাতায় পাওয়া যায় অ্যাস্ট্রোপিন নামক উপক্ষার, অ্যাস্ট্রোপিন। চায়ের পাতায় যে উপক্ষারটি পাওয়া যায় সেটা হচ্ছে থেইন নামক উপক্ষার, থেইন। কার্বনযুক্ত রেচন পদার্থের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, ট্যানিন। তারপরে চ্যাপ্টা কৃমিদের মধ্যে রয়েছে প্যানেরিয়া, ফিতা কৃমি, প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। তো এদের রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ, ঠিক আছে। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। মাকড়সা
এবং কাঁকড়া বিছির রেচনাঙ্গ নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। কেঁচো, যোগ এদের রেচনাঙ্গ কোনটি? তো নেফ্রেডিয়া। মনে রাখবে, কেঁচো, যোগ ইত্যাদি এই ধরনের প্রাণীদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রেডিয়া। তারপরে পতঙ্গ শ্রেণীর যেসব প্রাণী রয়েছে, যেমন মনে করো আরশোলা, ফড়িং, এদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট দেখো, ঝিনুকের প্রধান রেচনাঙ্গ নাম হচ্ছে কেবারের অঙ্গ। কেবারের অঙ্গ হচ্ছে ঝিনুকের প্রধান রেচন অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, শামুকের রেচন অঙ্গের নাম কি? তো শামুকের রেচন অঙ্গের নাম হচ্ছে বোজনাসের অঙ্গ। মনে রাখবে, শামুকের রেচন অঙ্গের নাম কি? বোজনাসের অঙ্গ। নেক্সট দেখো, রেচন অঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। অ্যামিবার রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচী গহ্বর। তারপরে স্পঞ্জ হাইড্রা, ঠিক আছে, স্পঞ্জ হাইড্রা এগুলোর রেচন অঙ্গের নাম হচ্ছে দেহতল। তারপরে সজিনা, শিরীষ, আমড়া, জিওল, বাবলা এইসব গাছে কি পাওয়া যায়? তো গদ পাওয়া যায়, ঠিক আছে, গদ। তারা মাছের রেচন অঙ্গের নাম কি? অ্যামিবোসাইট কোষ। তারা মাছের রেচন অঙ্গের নাম হচ্ছে অ্যামিবোসাইট কোষ। তারপরে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কুইনাইন, আর এই কুইনাইন পাওয়া যায় সিঙ্গোরা গাছের ছালে। তরক্ষীর পাওয়া যায় কোথা থেকে? তরক্ষীর পাওয়া যায় বট, আকন্দ, রবার, ফণিমনসা, তামাক, শিয়াল কাঁটা ইত্যাদি উদ্ভিদের মধ্যে, ঠিক আছে। রজন পাওয়া যায় শাল এবং পাইন গাছের। এই রজনের উদাহরণ হচ্ছে হিং, ধুনা, তারপিন তেল, গালা, প্রত্যেকটা হচ্ছে রজনের উদাহরণ। তারপর দেখো, অ্যাসকারিস বা গোলকৃমি, ঠিক আছে, অ্যাসকারিস নামে পরিচিত হচ্ছে গোলকৃমি। এদের রেচন অঙ্গ হচ্ছে রেনেট কোষ। রেনেট কোষ হচ্ছে গোলকৃমি বা অ্যাসকারিসের রেচন অঙ্গ। মানুষের প্রধান রেচন অঙ্গের মধ্যে রয়েছে বৃক্ক প্রধান, তারপরে এছাড়াও রয়েছে ফুসফুস, যকৃৎ, ত্বক, এগুলোর মাধ্যমেও কিন্তু মানুষ রেচন করতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, রেসারপিন থেকে কি তৈরি হয়? রেসারপিন থেকে তৈরি হয় উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, ঠিক আছে। হাঁপানির ওষুধ তৈরি হয় ডাটুরিন থেকে। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? প্রায় 10 লক্ষ মতন প্রতি বৃক্কে নেফ্রন থাকে। তারপরে ওল কচুতে কি থাকে? র্যাফাইট, যা ক্যালসিয়াম অক্সালেটের আবরণ, ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে, যা র্যাফাইট নামে পরিচিত। এই র্যাফাইট ওল এবং কচুতে থাকে, এই জন্য ওল, কচু এগুলো খেলে কিন্তু কি হয় না, গলা চুলকায়। তারপরে দেখো, বট বা রবার গাছে কি পাওয়া যায়? তো সিন্ডোলিথ, ঠিক আছে, বা ক্যালসিয়াম কার্বনেট যাকে বলা হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট। তারপরে হচ্ছে সিস্টোলিথ, এটা সিস্টোলিথ হবে, হ্যাঁ, এটা সিন্টো না, এটা সিস্টোলিথ, ঠিক করে নেবে, সিস্টোলিথ। তো এই সিস্টোলিথ যুক্ত কোষকে কী বলা হয়? তো লিথোসিস্ট, ঠিক আছে, লিথোসিস্ট বলা হয় সিস্টোলিথ যুক্ত কোষকে। তারপর ত্বকে উপস্থিত কোন গ্রন্থি থেকে সিরাম নিশ্চিত হয়? ত্বকের কোন গ্রন্থি থেকে সিরাম নিশ্চিত হয়? মনে রাখবে, সিবেসিয়াস গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি থেকে। তারপর মানুষের রেচনতন্ত্রের সাথে যুক্ত যেসব অঙ্গগুলো রয়েছে সেগুলো কী কী? তো হেনরির লুপ, গ্লোমেরুলাস, বৃক্কীয় নালিকা, গোবিনী, প্রত্যেকটা কিন্তু রেচনতন্ত্রের সাথে জড়িত। নেফ্রনের যে অংশ ছাঁকনির মতো কাজ করে সেটা কি? তো গ্লোমেরুলাস, ঠিক আছে, নেফ্রনের গ্লোমেরুলাস অংশটি ছাঁকনির মতো কাজ করে। আর নেফ্রনের ইউ আকৃতির অংশটির নাম হচ্ছে হেনরির লুপ, ঠিক আছে, হেনরির লুপ বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেচন থেকে কিছু বাছাই করা প্রশ্নোত্তর, যা তোমাদের আপকামিং যে কোনো WBPSCর এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবে, আর নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।